हाय फ्रेंड्स, गुड मर्निंग। ये देखो বৃষ্টিতে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই দেখো ছোট ছোট মাছ, একদম মায়া মাছ, বিভিন্ন রকমের পুঁটি মাছ টাছ আছে। এগুলো বাবা এখন নিয়ে আসলো। এটা হচ্ছে কই মাছ দিয়ে আলু দিয়ে, আর পুঁটি মাছ আছে বড় বড়, আর আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর ভাত মাছ ভাজা নিয়েছি। এখানে মায়া মাছ ভাজা, আর এখানে আছে মায়া মাছের ঝাল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি এখন। তো চলো, কালকে রাত্রেবেলায় হঠাৎ খবর এসছে যে আজকে আমাকে ভ্যাকসিন দেবে। তো আমি ফার্স্ট ডোজ এখনও নিইনি, তো চলো আগে ভ্যাকসিনটা নিয়ে আসি। আর খুব বিজি, গাড়ি দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়ে আছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলো আগে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। চলো। এই দেখো আমি এখানে ভ্যাকসিন নিতে চলে এসেছি আমাদের এখানে অঞ্চলে। আর এই দেখো বাইরে প্রচণ্ড ভিড়, তো আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। আর এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল, এখন কমে গেছে। তো চলো ভ্যাকসিনটা দিয়ে নিয়ে বাড়িতে যাই, তারপরে কথা হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমি কালকে দেখিয়েছিলাম যে ভ্যাকসিন আনতে গেছি, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে আমার তোমাদের সাথে ব্লগ করবার মানে তোমাদেরকে ভিডিও করে দেখানোর মতন ক্ষমতা ছিল না। তো প্রচণ্ড জ্বর এসছে, প্রচণ্ড জ্বর, আর প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছে, ভীষণ গা হাত পা ব্যথা। আমি তো সারাদিন আজকে বিছানা থেকে উঠতেই পারিনি। তো চলো আজকে কি বলবো, ভ্যাকসিনে যে এরকম হতে পারে ভাবলাম যে কারোর কিছু হচ্ছে না যখন, নিশ্চয়ই আমারও কিছু হবে না। তো বেশিরভাগ লোকজনেরই কিছু হচ্ছে না এখন, কিন্তু এত জ্বর এসছে, এত জ্বর এসছে কি বলবো, 102-এর ওপরে জ্বর। আর সারাদিন মানে গায়ের থেকে তো জ্বর নামছেই না, মানে সারাদিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। খাবার এনে দিয়ে যাচ্ছে, তাই খাচ্ছি। তারপরে ওষুধ খেয়ে সকালে ওই 11টা-12টার দিকে একটু নিচে নেমেছিলাম, নেমে একটু মায়ের ওই হাতে হাতে একটু সবজি কেটে দিয়েছে, আর কিচ্ছু করতে পারিনি, সব কাজ মা একা করেছে। আর মানে কি বলবো, এই হাত তো নাড়াতেই পারছি না, ভীষণ ব্যথা হচ্ছে, ভীষণ ব্যথা। তো ভাবলাম যে তোমাদেরকে জানাই, ভিডিও যেতে একটু দেরি হচ্ছে যেহেতু আমি এডিট করে মানে আপলোড করতে পারছি না, সেই জন্য। মানে শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না জানো, আর শরীর ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো সন্ধ্যেবেলাতে চা খেয়েছি, ছেলেকে দুধ হরলিক্স খাইয়েছি, আর এবার কয়েকটা জামা কাপড় একটু ভাঁজ করব আস্তে আস্তে, কারণ প্রচুর জামা কাপড় হয়ে রয়েছে ঘরে, সেগুলো একটু ভাঁজ করব, নাহলে ভীষণ খারাপ লাগছে। আর সারাদিন আজকে আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। তো ছেলে সকালবেলাতে কপালে জলপট্টি দিয়ে দিয়েছিল, তো মাথা কপাল টিপে দিয়েছে ছেলেই। আর সারাদিন তো ওষুধ খাচ্ছি, 3 ঘন্টা অন্তর অন্তর ওষুধ খেয়েছি প্যারাসিটামল। তো এখন একটু বেটার আছি, সন্ধ্যার থেকে এখন একটু বেটার আছি। মানে কি বলবো, সেই যন্ত্রণাটা, প্রচণ্ড যে যন্ত্রণাটা শুলাচ্ছিল হাতে, যে এত মারাত্মক যন্ত্রণা করছিল, সেটা একটু কম আছে, কিন্তু যন্ত্রণা এখনও আছে। আর তো ভাবলাম যে তোমাদেরকে বলি, না হলে হয়তো তোমরা ভাববে যে ভিডিও কেন দিচ্ছি না। তো সেই জন্যই আজকে তোমাদেরকে জানালাম যে আমি কালকে ভ্যাকসিন নিয়েছি। আর যেহেতু আমাদের এখানে ভ্যাকসিনের আমাদের কোনো এখন প্ল্যান ছিল না, মানে জানতামই না যে ভ্যাকসিনে এখন সেইভাবে হচ্ছে না। তারপরে হঠাৎ করে আমি ভেবেছিলাম যে নেব না। তারপরে কালকে রাত্রে, না সরি পরশু দিন সন্ধ্যাবেলাতে আমাদের এখানে হেলথের একজন এসে বলে গেলেন, মানে আমাদের এখানে হেলথে যার আন্ডারে আমাদের এই গ্রামের, আমাদের এই পাড়ার এটা, তো সে এসে বলে গেল যে হচ্ছে 1 দিন বয়স থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদের মাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেহেতু এখন বাচ্চাদের একটা ভাইরাস ছড়াচ্ছে, সেই জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। তো আমি জানি আমার কথা শুনতে তোমাদের খুব অসুবিধা হচ্ছে,
আমি বেশি জোরে কথা বলতে পারছি না আজকে। তো চলো, আজকে আর বেশি বক বক করতেও পারছি না। আজকে ভ্যাকসিন দিয়ে এসে কি বলবো, মানে কালকে দিয়ে এসে ভেবেছিলাম যে তোমাদেরকে জানাবো, মানে তোমাদের সাথে একটু শেয়ার করব, কথা বলবো। কিন্তু কালকে সন্ধ্যাবেলায় যখন বাড়ি ঢুকলাম, বিকেলবেলায় সন্ধ্যার আগে, তো এসে আমি আর মানে কি বলবো, বিছানা থেকে আর উঠতে পারিনি, এরকম হয়েছে। তো এসেই সঙ্গে সঙ্গে ওষুধ খেয়েছি। তো এই ছিল ভ্যাকসিনের জার্নি। তো চলো, আজকে আর কিচ্ছু বলতে পারছি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর মানে দেখো, চা খেয়েছি, ছেলেকে দুধ খাইয়েছি, ওগুলো পর্যন্ত সরাতে পারিনি। আর এই হাতটা তো নাড়াতেই পারছি না, বা হাতটা। তো এখন একটু ঠিক আছে, একটু নাড়াতে পারছি হালকা হালকা, কিন্তু খুব বেশি হাতের উপরে প্রেশার দিয়ে কিছুই করতে পারছি না। মানে জামা কাপড় ভাঁজ করবো সেইভাবেও 2 হাত দিয়ে করতে পারছি না। কিন্তু তাও অনেকগুলো জামা কাপড় রয়েছে এখানে, এইগুলো জামা কাপড় আছে। আর একটু এই যে শোকেসটা আগের দিনকে নিয়ে এসেছিলাম এই পাশে, তো এই সাইডে আনার পরে শোকেসে আমি কিচ্ছু গোছাতে পারিনি, সেইভাবেই এখনও আছে। কালকে যেহেতু সকালবেলায় আমি বেরিয়ে গেছিলাম, সকালবেলায় সংসারের যে কাজবাজ থাকে, আর আমি সন্ধ্যাবেলায় ছাড়া এইগুলোর জন্য সময় পাই না গোছানোর কাজে। তো সেই জন্য কালকে আর কিচ্ছু গোছাতে পারিনি, সেইভাবেই সব কিছু রয়েছে। আর আজকেও আমার শরীরটা একদম ভালো না, সেই জন্য আমি আজকেও গোছাতে পারি না, জানি না কালকে গোছাতে পারবো কি না। তো একটু ভালো লাগলে তবেই গোছাবো। দেখো, সব সেইভাবেই পড়ে আছে, কিচ্ছু গোছাতে পারিনি। দেখো, আর এইখানে কতগুলো জামা কাপড় রয়েছে, এই যে এইখানে আছে। তো এইগুলো একটু টুকটাক গোছাবো। আর শোকেসটা ভীষণ বাজে হয়ে আছে, শোকেসের কিছু পুতুল টুতুলগুলো ওইখানটায় পড়ে আছে। তো এই কাজগুলো টুকটাক করে নিয়ে আজকে তেমন কোনো কাজবাজ করব না, ভালো লাগছে না, শরীরটা যেহেতু একদম ভালো না। তো এই টুকটাক যেটুকু পারি সেটুকু করব, যেটুকু না করলে হবে না সেইটুকুই করব। আর ওইখানে বিছানাটা কোনো রকম গুছিয়েছি, এখন আর পারছি না গোছাতে, কারণ আমি হাতের উপরে প্রেশার দিয়ে একদম বুঝতে পারছি না, বা কিছু হাতে ভর দিয়ে কিছু করতে পারছি না। তো সেই জন্য আর কিছু করব না, শুধু এই জামা কাপড় কটা একটু গুছিয়ে রেখে দেবো এক সাইড করে। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm in the island on a Wednesday, laid back, coolin', kicking feet up like. তো ফ্রেন্ডস, আজকে আর কিচ্ছু ভালো লাগছে না, আর তেমন কিছু করব না। একটা নাইটিটা একটু সেলাই করবে, একটু ছেলে আজকে টেনে সাইড থেকে একটুখানি খুলে দিয়েছে সেলাই, তো ওইটা একটুখানি সেলাই করব, করে জাস্ট আমি এবার হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। তো আমি আর ভালো লাগছে না কিছু। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার সাথে থেকো। তো একটুখানি এগুলো ভাজ করে নিয়ে তারপরে হচ্ছে একটু বসবো, কারণ এখন বাজে 8:30, এখন বাজে 7:50। তো 8টা বাজতে গেল, আর ও দোকান বন্ধ করে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো ছেলে একটু নিচে গেছে। আর এই যে ফ্রেন্ড, খাবার নিয়ে এসেছি, রাত্রের ডিনার, লুচি আর মাংস,
আর এই যে ওষুধ খাওয়ার পরে আবার খেতে হবে, সন্ধ্যাবেলা একটা খেয়েছি। আর এই যে থার্মোমিটার, এটা তো সবসময় কাছে থাকছে। জ্বরটা যেহেতু খুব মানে কমছে, খুব কম, ভীষণ জ্বরটা মানে গায়ের থেকে নামছেই না। তো এই ছিল আজকে আমাদের ডিনার, লুচি আর মাংস। আর এই যে আমি একটু চা নিয়ে এসেছি, চা খাবো। চলো তাহলে আজকে ব্লগটা শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর সবাই আমার পরিবারের সাথে থেকো, পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট। ফিরে আসবো আবার একটা ব্লগ নিয়ে।